যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম জিয়ান তারা হ্যাবিলি ফ্লেমের ওরা বের করে, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই মাস্টার ইয়াও চ্যান, ইয়াও ক্ল্যানের ইল্ডার, সোল হলের লিডাররা সবাই চুপচাপ করে দেখছিল। তখন সেখানে অনেকে আলোচনা করছিল ইয়াও ক্ল্যানের ইয়াও তিয়ান আসলো এবং থাপ্পড় খেয়ে পড়ে গেল। তার এন্ট্রিটা অনেকটাই আকর্ষণীয় ছিল, কিন্তু ভাবে নাই ইয়াও তিয়ান এরকম ভাবে অকার্যকর হয়ে পড়বে। এদিকে জিয়া বলে এটাই তার প্রাপ্য, অন্যদিকে ইয়াও তিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তখন জিয়ান চোখ পড়ে সেটাই দেখছিল। এদিকে ইয়াও ক্ল্যানের সেই মেয়েটি ইয়াও তিয়ানের দিকে তাকায়। এদিকে ইয়াও তিয়ান উঠে বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে আঘাত করো। এটি শুনে জিয়ান একটা মুচকি এসে দেয়। এদিকে ইয়াও তিয়ান আরো বলে আমাকে এইভাবে অসম্মানিত করার সাহস কিভাবে করলে, এটি বলে উপরে উঠে আসে। সাথে আরো বলে এই কথাগুলো যদি কেউ জানতে পারে তাহলে আমি আমার প্ল্যানের মধ্যে কিভাবে দাঁড়াবো। এটি বলে তার ওরা বের করে একটি ফরমেশন তৈরি করতে শুরু করে, যার ফলে আশেপাশে যে এনার্জি গুলো ছিল সেটিও কালেক্ট হতে থাকে। এনার্জি কালেক্ট হতে হতে সেখানে একটি ক্লাস্টার তৈরি করে ফেলে। তারপর ইয়াও তিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে তার নিচ থেকে বের করে ফেলে ভয়ঙ্কর একটা ক্রিচার ফরমেশন, যেটি ইয়াও তিয়ানের নিচে ছিল এবং এই ফরমেশনটাও দেখতে অনেকটাই ডেঞ্জারাস লাগছিল। এই বড় ফরমেশন দেখে আশেপাশের ফাইটাররা ভয় পেয়ে যায় এবং জিয়ানদের গ্রুপ অনেকটা সতর্ক হয়ে সেদিকে দেখতে থাকে। কিন্তু যেন এই ফরমেশন দেখে মুস্কাশি দিয়ে মনে মনে বলে হ্যাভেলু ফ্লেমের র্যাঙ্কিং এ 13 নম্বরে রয়েছে এই ফ্লেম, আর এই ফ্লেমের নাম টার্টল স্পিরিট আর্থ ফ্লেম। এদিকে ইয়াও তিয়ান বলে এখন মরে এবং তার টার্টল স্পিরিট আর্থ ফ্লেম দিয়ে জ্যানের প্যাটা করে দেয়, যার ফলে সেই টার্টলের মুখ থেকে একটা এনার্জি জ্যানের দিকে যেতে শুরু করে। তখন জ্যান বলে আমি ভাবতে পারি নাই তোমার হাতে এরকম হ্যাভেলু ফ্লেম থাকবে। এটি বলে জিয়ান তার হাত সামনে করে এবং তারপরে বের করে ফেলে জিয়ানের হ্যাভেলু ফ্লেমের ড্রাগন। সাথে আরো বলে তুমি যেভাবে হ্যাভেলু ফ্লেম ইউজ করছো এভাবে হ্যাভেলু ফ্লেম ইউজ করে না। তারপরে ড্রাগন ফ্লেম ছেড়ে দেয়। এদিকে সেই সামনে থেকে আসা এনার্জি গুলোকে যখন ড্রাগন ফ্লেমের সাথে লাগে সেইখানে ব্লাস্টে অনেক এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই সেই এনার্জি ড্রাগন ফ্লেমের কিছু করতে পারে না এবং ড্রাগন ফ্লেম সেই এনার্জিকে খেতে খেতে সামনের দিকে এগোতেই থাকে এবং সেই এনার্জিকে ডিস্ট্রয় করে সামনের দিকে উপরে উঠে এসে জিয়ানের ড্রাগন ফ্লেম সেই টার্টলের বডির বিভিন্ন জায়গায় তার এনার্জি দিয়ে অ্যাটাক করে। এটার জন্য ইয়াও তিয়ান অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ এই অ্যাটাকের ফলে টার্টলের বডিতে অনেক এনার্জি বের হতে হতে সেই টার্টল সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ইয়াও তিয়ান পিছনের দিকে পড়তে শুরু করে। হেঁটে থেকে ইয়াওলিং পিছনের দিকে গিয়ে ইয়াও তিয়ানকে ধরে ফেলে। তারপর সেই ড্রাগন ফ্লেম জিয়ানের কাছে চলে আসে এবং তার হ্যাভেল ফ্লেম জিয়ান নিজের কাছে রেখে দেয় এবং জিয়ান বলে ছোট্ট ক্ষমতা নিয়ে এত বড় বড় কথা, সাথে আমার টিচারকে অপমান করো, সত্যি তুমি নিজেকে অতিরিক্ত বড় মনে করো। এদিকে ইয়াওলিং ইয়াও তিয়ানকে নিয়ে ইল্ডারের কাছে চলে আসে এবং ইয়াও তিয়ানের অবস্থা দেখে বলে ইল্ডার ওয়ানগুই। তখন ইল্ডার ওয়ানগুই রেগে গিয়ে তার ওয়েপেন বের করে বলে তুমি এবার তোমার মৃত্যুকে ডাকছো। এটি বলে তার ওয়েপেন দিয়ে বড় একটি হ্যান্ড ফরমেশন ক্রিয়েট করে ফেলে এবং সেটি দিয়ে আবার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকটি জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ান এটি দেখেও সেখানে একদম বিন্দাস ভাবে দাঁড়িয়ে থাকে। তখনই কিছু একটা হয় আর এটি দেখে ইল্ডার ওয়ানগুই পুরাই অবাক হয়ে যায়, কারণ আমাদের পটকা জিয়া তার পা দিয়ে সে অ্যাটাককে আটকে ফেলেছিল। তারপর যে আরেক পা দিয়ে এমন একটি কিক মারে যার ফলে সে অ্যাটাক সেখানে ডিস্ট্রয় হয়ে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং এই ব্লাস্টের ফলে ইল্ডার ওয়ানগুই পিছনের দিকে ধাক্কা খায় এবং যে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে গিয়েছিল সেটাও ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ইল্ডার ওয়ানগুই অনেকটা সতর্ক হয়ে যায়। অন্যদিকে জিয়ানের পাশে জিয়ানের পুরো গ্রুপ এক এক করে চলে আসে। তখন যে ঢং করে বলে অহংকারী ওল্ড ম্যান। এদিকে জিয়ান বলে এই অপমান আপনি নিজের উপর নিজে নিয়ে এসেছেন। এর শুনে ইল্ডার ওয়ানগুই অনেক রেগে যায় এবং বলে তুমি তো। তখনই সামনে জুনিয়র চলে আসে এবং বলে জিয়ান তার শক্তি দিয়ে ইয়াও তিয়ানকে হারিয়ে দিয়েছে, কিন্তু আপনি একজন ইল্ডার হয়ে যদি এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করেন তাহলে এটা আপনার সম্মানের চেয়েও নিচে দেখায়। তখন ইল্ডার ওয়ানগুই বলে তো কি হয়েছে, তোমাদের গুকলাইনও কি এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করবে। এটা দেখে ইল্ডার নানহাই রেগে গিয়ে বলে ওয়ানগুই আমাদের ইয়াং প্রিন্সেস শুধু সাধারণ কথাই বলেছে, তাই তার যৌক্তিক কথা নিয়ে তর্ক করিও না। তখন ইল্ডার ওয়ানগুই বলে ভালো, কিন্তু জিয়ান এবং ইয়াও চ্যান নিজেদের উপর বেশি খুশি হয়েও না। যদিও আমাদের ইয়াও ক্ল্যান নিজেদের স্ট্যাটাস ছোট করে রাখে, কিন্তু তুমি যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ো তাহলে বাস্তব ক্ষমতা ছাড়া তোমাদের সেইটা ভালো হবে না। তখনই মাস্টার ইয়াও চ্যান সামনে এসে বলে ওয়ানগুই তোমার মতো মানুষের কাছে ক্ষমতা থাকা ক্ল্যানের জন্যই অপমানজনক। যদি আমার ক্ল্যানের সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের ইয়াও ক্ল্যানের স্মৃতি স্তম্ভের মধ্যে আমি আমার বাবা মায়ের নাম খোদাই করে লিখবো। তখন ইল্ডার ওয়ানগুই হেসে বলে ক্ল্যানের স্মৃতি স্তম্ভে সেটা কখনোই মানা হবে না। তোমার ওকে যে বাবা মায়ের কথা বাদ দাও, এমনকি তুমিও আমাদের ক্ল্যানের স্মৃতি স্তম্ভে জায়গা করে নেওয়ার কোনো যোগ্যতাই নেই। তখনই জিয়ান আসে এবং ভয়ঙ্কর রেগে গিয়ে বলে ওয়ানগুইয়ের বাচ্চা তুমি কি মনে করছো আমি তোমার সাথে আজকে ফাইট করে পারবো না। এটা বলে জিয়ান পা বাড়ে এবং স্পেস ব্রেক হয়ে যায়। এদিকে ইল্ডার ওয়ানগুই জিয়ানের দিকে তাকিয়ে থেকেই হঠাৎ করে নিচের দিকে তাকায়। নিচে থেকে শিল্ডের মধ্যে থেকে ওরা বের হচ্ছিল এবং সেইখানকার ওয়েব একদম ফ্লাকচুয়েট হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে একটা ভয়ঙ্কর এনার্জি লাইটিং সেই শিল্ডটাকে ডিস্ট্রয় করে উপরের দিকে উঠে যায় এবং সেইখান থেকে অনেক ভয়ানক এনার্জি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখন সেখানকার ফাইটাররা বলে সিল ওপেন হয়ে গিয়েছে, অনেক ভালো, তাহলে চলো যাওয়া যাক। এদিকে যেন তখন গিয়েছিল, কিন্তু অন্যদিকে হাউজন সহ অন্যান্য সকল এনশিয়েন্ট ক্ল্যানের ফাইটাররা বা ইল্ডাররা নিচে থাকা টানেলের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এদিকে ইল্ডার ওয়ানগুই জিয়ানের দিকে তাকায়, কিন্তু জিয়ান তখনও রাগে চোখে দেখতে থাকে এবং জিয়ান আগাতে যাবে, কিন্তু মাস্টার ইয়োচান থামিয়ে দেয় এবং বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে নেওয়া বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে ইল্ডার ওয়ানগুই পিছনের দিকে গিয়ে সবাইকে নিয়ে নিচে চলে যায়। তখন জিয়ান বলে টিচার একদিন আমি আপনাকে নিয়ে ইয়াও ক্ল্যানের মধ্যে যাব এবং আজকে যে আপনাকে অপমানিত করা হলো এইটার প্রত্যেকটা ন্যায় বিচার আমি করব। এটা শুনে মাস্টার ইয়োচান একটা ছোট্ট হাসি দেয় এবং পিছনের দিকে করে জিয়ান বলে তাহলে চলো যাওয়া যাক। এটি বলে জিয়ানদের গ্রুপ সেই ডাইমেনশনের মধ্যে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই। সেই জায়গাটা দেখতে অনেকটাই ডেঞ্জারাস লাগছিল। কালো কালো পাহাড়ের
মাঝখানে লাভা প্রবাহিত হচ্ছিল। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে সেখানে চলে আসে এবং চারদিকের অবস্থা দেখে বলে কি ভয়ানক গরম টেম্পারেচার। আর জুনার প্রথমে আমরা কিন্তু জিয়ান তখনই পিছনের দিকে তাকাই, জিয়ান পিছনে তাকিয়ে দেখতে পাই কেউ নেই। তারপর জিয়ান চারপাশে তাকিয়ে বলে টিচার, জুনার তোমরা সবাই কোথায়? এই জায়গায় একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। এদিকে জিয়ান বলে তাহলে কি আমরা ভিন্ন ভিন্ন জায়গায় টেলিপোর্ট হয়ে গিয়েছি, কিন্তু এখন আমি তাদেরকে কিভাবে খুঁজে বের করব? কিন্তু তার আগে এই জায়গা থেকে আমাকে চলে যেতে হবে। বলে জিয়ান যেতে যাবে কিন্তু তখনই জিয়ান পিছনের দিকে তাকায় এবং সেখান থেকে একটি ভয়ানক এনার্জি অ্যাটাক জিয়ানের দিকে আসে এবং জিয়ান অনেক স্পিডে সে অ্যাটাকে ডস করে ফেলে। তারপর এনার্জি সামনে চলে আসে এবং প্রত্যেকটা এনার্জি একসাথে হয়ে সেইখান থেকে বের হয়ে আসে সোল হলের লিডার। এটি থেকে জিয়ান বলে সোল হলের লিডার, তখনই জিয়ানের পিছন দিকে আবার ডেবডি চিপ এবং হুন ফ্যাং বের হয়ে আসে। এদিকে সোল হলের লিডার বলে আমি ভাবছিলাম তোমাকে সোল হলের মধ্যে নিয়ে যাব, কিন্তু তোমার সাথে এখানে দেখা হয়ে গেল, যার মাধ্যমে ঝামেলা থেকে কিছুটা মুক্তি পেলাম। এটা শুনে জিয়ান দুই পাশে দেখে বলে এখানে আপনারা কি করছেন? তখন সোল হলের লিডার বলে ঘাবড়ে যেও না। আর জিয়ান তুমি কি মনে রেখেছো এটাকে? এটি বলে পোর্টাল ওপেন করে জিয়ানের ফাদারকে দেখাতে থাকে এবং জিয়ানের ফাদারের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে ফাদার, অন্যদিকে জিয়ানের ফাদারকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জিয়ানের ফাদার বলে জিয়ান, এদিকে জিয়ান বলে আমার ফাদারকে ছেড়ে দাও। তখন সোলের লিডার বলে জিয়ান তোমার কাছে দুইটা চয়েস আছে। এক নম্বর অপশন তোশি এম্পারার জেটকে আমাকে দিয়ে দাও এবং সাথে নিজেকে পঙ্গু করে ফেলো, যাতে করে এটার জন্য তোমার ফাদার যেন কম কষ্ট পায়। আর দুই নম্বর অপশন হলো তোমার ফাদারকে আমি মেরে ফেলবো নিজের হাতে। এটি বলে জিয়ানের ফাদারকে আরো কষ্ট দিতে শুরু করে। তখন জিয়ান বলে থামো এবং হাতে এনশিয়ার জেট বের করে বলে আমি আপনাকে তোশি এম্পারার জেট দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ফাদারকে আগে ছেড়ে দিন। এদিকে জিয়ানের ফাদার বলে জিয়ান তুমি পালাও, তাকে বিশ্বাস করিও না। তখনই সোলোর লিডার আরো পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে জিয়ানের ফাদার আরো ভয়ঙ্কর ভাবে কষ্ট পেতে শুরু করে। তখন জিয়ান বলে তাড়াতাড়ি বন্ধ করো। এদিকে হুনফ্যাং এবং ডেপুটি চিপ তো একটা মুচকি হাসি দেয়। এদিকে সোলোর লিডার হাহা করে হাসতে শুরু করে এবং বলে দেখে মনে হচ্ছে তোমার ফাদারের বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। তারপরে তার পাওয়ার ইউজ করে জিয়ানের ফাদারকে ব্লাস্ট করে দেয়। এদিকে জিয়ানের বুকটা একদম কেঁপে ওঠে। ব্লাস্টের এই এনার্জি গুলো দেখে জিয়ান পুরো শক খেয়ে যায় এবং পাগলের মতো হয়ে গিয়ে সেই এনার্জি গুলোকে ধরার চেষ্টা করতে থাকে, সাথে হাত পা কাঁপতে শুরু করে। এবং তখন জিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে বলে সোল হল আমি তোমাকে মেরে ফেলবো। ফেসে ক্র্যাক পড়ে গিয়েছিল। এদিকে জিয়ান এটা করতেই যাবে তখনই জিয়ানের বডিতে আরো ভয়ঙ্কর ভাবে হ্যাভেল ফ্লেম প্রবেশ করতে থাকে, সাথে এক পলকে সোল হলের লিডারের কাছে চলে আসে এবং পাঁচ মারতেই যাবে, সাথে সাথে জিয়ানের বডিতে বাইরে থেকে হ্যাভেল ফ্লেম প্রবেশ করেই যাচ্ছিল। ভেতরে সেই ফ্লেম জিয়ানের হার্টকে স্পর্শ করতেই যাবে, কিন্তু তখনই বুদ্ধিস্তা হার্ট তার এনার্জি রিলিজ করে, যার ফলে সেই ফ্লেমকে জিয়ানের বডি থেকে বের করে দিয়ে একটা ব্লাস্ট করে এবং এই ব্লাস্টের ফলে যে ইলুশন তৈরি হয়ে গেছিল সেটা ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে জিয়ান তার বুকে হাত দেয় এবং এটি দেখে বলে তাহলে এটা ইলুশন ছিল, আর এটা একদম দুর্বলতম জায়গাতে অ্যাটাক করতে পারে। এটি বলে জিয়ান অনেক রেগে যায় এবং বলে ফাদার আমি আপনাকে অবশ্যই বাঁচাবো। এটি বলে সেই ইলুশনের স্পেসকে ডিস্ট্রয় করে দেয়। তখন জিয়ান এক এক করে দেখতে পায় প্রত্যেকজন মানুষ তার ইলুশনের মধ্যেই ছিল। জিয়ান সামনের দিকে আগাতে শুরু করে এবং আশেপাশের ইলুশনের মধ্যে থাকা মানুষদেরকে ভালো করে দেখতে থাকে। চারপাশে শুধু এগুলোই চলছিল। তারপর জিয়ান এগুলো দেখে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এবং প্রত্যেকজনকে চেক করতে করতে তার টিচারকে দেখতে পায়। সেখানে মাস্টার ইয়াওজান তখন ইলুশনের মধ্যে ছিল এবং তাকে দেখে বুঝতে পারে সে অনেকটা রেগে এবং কষ্ট পাচ্ছিল। এভাবে করে কিছুটা সময় পার হয়ে যায়, কিন্তু মাস্টার ইয়াওজান তখন কষ্ট পেতেই থাকে এবং কষ্ট পেতে পেতে তখনই জিয়ান হাত রাখে এবং বুদ্ধিস্তা হার্টের পাওয়ার ইউজ করে বলে টিচার জেগে উঠুন, এবং সেই মুহূর্তেই টিচার ইলুশন থেকে বের হয়ে আসে। কিন্তু মাস্টার ইয়াওজান অনেকটা শক হয়েছিল। তারপর জিয়ান মাস্টার ইয়াওজানকে তুলে ধরে, কিন্তু টিচার তখন মনে মনে কি যেন ভাবছিল। তখন জিয়ান বলে টিচার, এটি শুনে মাস্টার ইয়াওজান অবাক হয়ে নর্মাল হয়ে যায় এবং বলে আমি ভালো আছি। তারপর জিয়ান বলে এখানকার যে কুয়াশাটা আছে সেটা অনেকটা অদ্ভুত। তখন মাস্টার ইয়াওজান চারিদিক দেখে হুম বলে, সাথে আরো বলে চলো যাওয়া যাক। এটি বলে জিয়ান এবং মাস্টার ইয়াওজান যেতে শুরু করে এবং যেতে অন্য জায়গায় চলে আসে। জিয়ানের সামনে যেতে থাকে এবং যেতে যেতে সেই জায়গাটা আমরা দেখতে পাই। সেই জায়গাটা দেখতে অনেকটা অদ্ভুত ছিল। এদিকে জিয়ানরা হাঁটতে হাঁটতে অনেকটা জায়গায় পার করে ফেলে এবং তারপরেও জিয়ানরা থামে না এবং হাঁটতে হাঁটতে চারপাশ ভালো করে দেখতে থাকে। তখনই মাস্টার ইয়াওজান কিছু বুঝতে পেরে পেছনে দিকে তাকায় এবং আমরা সেখানে দেখতে পাই সেই ধোয়ার মধ্যে থেকে জিয়া জুনাররা এগিয়ে আসছিল। জুনার জিয়ানকে দেখে বলে জিয়ান। এদিকে জিয়ান বলে জুনার এবং জুনার দিকে যেতেই যাবে, কিন্তু মাস্টার ইয়াওজান থামিয়ে দেয় এবং বলে সাবধানে, এটা ইলিউশন হতে পারে। তখন জিয়ান হোম বলে সাবধানে সামনে যেতে শুরু করে। তারপর জিয়ান জুনারের চোখের দিকে তাকায় এবং জুনার একদম একটা মুচকি হাসি দেয়। এগুলো দেখে জিয়ান বলে এটা ইলিউশন হতে পারে না। এদিকে জিয়া বিরক্ত হয়ে বলে এদের দুইজনকে আমি সহ্যই করতে পারছি না। সাথে কিংয়াং বলে আমাদেরকে আবার ইগনোর হতে হবে। এটি শুনে জিয়ান নর্মাল হয়ে যায় এবং বলে সবাই ঠিক আছে তো? তখন জিয়া বলে আমরা ঠিক আছে, কিন্তু আমরা ভাবতে পারিনি যে হ্যাভেন ফ্লেম ড্রিম ডেমন স্কাই ধোয়া রিলিজ করতে পারে। এটি শুনে জিয়ান বলে ড্রিম ডেমন স্কাই ধোয়া এবং মাস্টার ইয়াওজানের দিকে তাকায়। এদিকে ইল্ডার নানহাই বলে এটা হলো পিউরিফাইং ডেমনিক লোটাস স্ট্যান্ডের ইউনিক স্কিল। বলা হয়ে থাকে যে ডেমনশন একবার একটা সিটিকে 100 বছর এই ইলুশনের মধ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু 2000 বছর আগে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম এই টেকনিকটা ইউজ করতে পারতো না। এটা দেখে বোঝা যাচ্ছে এই বছরগুলোতে তার পাওয়ার অনেকটাই বেড়ে গিয়েছে। তখন মাস্টার ইয়াওজান কিছু একটা বুঝতে পারে। এদিকে জিয়ান বলে টিচার সাবধান এবং তার ঠান্ডা টেকনিক ইউজ করে সামনে যে সেরাকা ডিস্ট্রয় করে দেয়। তখন জিয়ান বলে এগুলো কি? অন্যদিকে চারপাশের স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে
বের হয়ে আসে পাপেট। আসলে এগুলো হলো ডেমনস্ট্রেটেড ফায়ার স্লেভ, মানে বাংলাতে আগুনের দাস। এগুলো দেখে ইল্ডার নানহাই বলে সবাই সাবধান, এগুলো হলো ফায়ার স্লেভ। এরা প্রত্যেকজনই পাওয়ারফুল ফাইটার, কারণ এদেরকে রিফাইন করেছে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। সাথে এই ফায়ার স্লেভস গুলো নিজেদেরকে ব্লাস্ট করতে পারে, তাই এদেরকে কাছে আসতে দিও না। কিন্তু আমরা দেখতে পাই ফায়ার স্লেভস বা পাপেট গুলোর সংখ্যা অনেক বেশি ছিল, যারা জ্যানদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে। তারপরে সেই পাপেট গুলো অনেক স্পিডে জ্যানদের দিকে অ্যাটাক করে দেয়। তখন জ্যানরাও রেডি হয়ে সেই পাপেট গুলোর সাথে ফাইট করতে শুরু করে। জ্যান তার হ্যাবল ফ্লেম দিয়ে সেই পাপেট গুলোকে ডিস্ট্রয় করছিল, সাথে জোনারও তার হ্যাবল ফ্লেম দিয়ে সেই পাপেট গুলোকে এক এক করে ডিস্ট্রয় করতে থাকে। কিন্তু পাপেটদের সংখ্যা অনেক বেশি ছিল, যার ফলে জ্যানদের গ্রুপের মেম্বারদের কাছে যাই তারা নিজেদেরকে ব্লাস্ট করে দিচ্ছিল। সেই ব্লাস্টার থেকে নিজেদেরকে বের করে ইল্ডার নানহাই বাইরে বের হয়ে আসে এবং একটা গেটকে দেখে বলে চলো এইদিকে। এটি বলে ইল্ডার নানহাই সহ অনেকেই যেতে শুরু করে। তারপরে পাপেটদেরকে মেরে জিয়ান, জোনার এবং জিয়া সেই দিকে অনেক স্পিডে যেতে শুরু করে। কিন্তু সামনে থেকে অনেক পাপেট তাদের দিকে আসলো। এদিকে জিয়ান তার হ্যাবল ফ্লেমের ড্রাগন ছেড়ে দেয়, যার ফলে সেই ড্রাগনটি পাপেট গুলোকে ডিস্ট্রয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এসে দিকে জিয়ানও সামনে আগাতে থাকে, কিন্তু হাজার হাজার সেই পাপেট গুলো জিয়ানদের পিছু করছিল। এগুলো দেখে জিয়ানও অনেক স্পিডে সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু সেই পাপেটরা জিয়ানদের কাছে আসার সাথে সাথে নিজেদেরকে ব্লাস্ট করে দিচ্ছিল। এগুলো দেখে জিয়ান বলে তাড়াতাড়ি চলুন, এটি বলে অনেক স্পিডে জিয়ানরা একটা পোর্টালের মধ্যে ঢুকে যায়। কিন্তু সেই পাপেট গুলো আসছিল, কিন্তু ভেতরে যেতে না পেরে সেই পাপেট গুলো সেখানে ব্লাস্ট হতে শুরু করে এবং একে একে অনেক পাপেট সেখানেই ব্লাস্ট হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি বড় প্যালেসকে দেখতে পাই, তার উপর থেকে ধুলোবালি পড়ছিল এবং তার নিচে ছিল জিয়ানদের গ্রুপ। তখন জিয়ান পাশে দেখতে পাই সেই এনার্জি ওয়ালের পিছনেই সেই পাপেট গুলো গুতাগুতি করছে। এটা দেখে জিয়ান বলে ফায়ার স্লেভস বা পাপেট গুলো এই ওয়ালের ভেতরে আসতে পারে না, আর এটা হলো হ্যাবল ফ্লেমের জায়গা। সত্যি অনেকটা অদ্ভুত। এদিকে জুনার বলে ইল্ডার নানহাই আমরা কি এখানে নিরাপদ? তখন ইল্ডার নানহাই বলে এখনো না, দেখে মনে হচ্ছে আমরা সেফ, কিন্তু পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম ইচ্ছা করে জোর করে আমাদেরকে এখানে পাঠিয়েছে। তাই আমার আশঙ্কা এরপরে যা হবে সেই ঝামেলাটা ছোট কোনো ঝামেলা হবে না। তারপরে সবাই হঠাৎ করে কিছু একটা বুঝতে পেরে সামনের দিকে তাকায়। তখন আমরা দেখতে পাই যে এনার্জি ওয়ালগুলো ছিল সেগুলো এক এক করে বন্ধ হতে শুরু করে এবং নিচে থেকে একটা রেড কালারের অরা উপরের দিকে উঠে আসে, সাথে পুরো প্যালেসের জায়গাটাই লাল হয়ে যায় এবং সাথে ব্লাডি এনার্জি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। তখনই যেন কিছু একটা বুঝতে পেরে ভয় পেয়ে পড়ে দিকে তাকায় এবং সেখানে দেখতে পাই একজন মিস্ট্রিয়াস ফাইটারকে। তার অরাই ছিল অন্য লেভেলের এবং তার যে স্লট ছিল সেইখান থেকে ব্লাড বা রক্ত পড়ছিল। সেই মিস্ট্রিয়াস ফাইটার আশেপাশে থেকে ব্লাডি এনার্জি অ্যাবজর্ব করছিল এবং অ্যাবজর্ব করা হয়ে গেলে চোখ খোলে। তারপরে আমরা সেই মিস্ট্রিয়াস ফাইটারকে দেখতে পাই, আর এই মিস্ট্রিয়াস ফাইটার কে সেইটা এখন না, পরে বলছি। রক্তের সম্পর্ক তো, তাই এখন না, আপনারা এমনিতেই বুঝতে পারবেন। তারপর সেই মিস্ট্রিয়াস ফাইটার তার স্লটকে নিচে ফেলে দেয় এবং সাথে নিজেও নিচে নেমে আসে। তারপর মিস্ট্রিয়াস ফাইটার তার স্লট নিয়ে একটা হুঙ্গার ছাড়ে এবং এই হুঙ্গারের ফলে জিয়া এবং নানহাই বাদে সবারই একটু প্রবলেম হচ্ছিল। তখন জিয়া বলে 4 স্টার দাও সেই। এদিকে জিয়া বলে এটাও কি ফায়ার স্লেভ বা পাপেট? তখন ইলার নানহাই বলে সেরকমই ধরতে পারো, কিন্তু সেই পাপেটদের মতো ফুলি কন্ট্রোল না, সে তাদের থেকে ভিন্ন, কারণ তার কাছে নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে। এদিকে জিয়া বলে একসাথে অ্যাটাক করা যাক, এই অন্তহীন সময় আমাকে বিরক্ত করে দিচ্ছে। এটি বলে জিয়ানরা রিং বের করে একসাথে মিলে অ্যাটাক করে দেয়। এদিকে মিস্ট্রিয়াস ফাইটার তার পাওয়ার অ্যাক্টিভ করে তার স্লট দিয়ে গ্রাউন্ডে মারে এবং সেখানে একটি ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে জিয়ানরা পিছনের দিকে ধাক্কা খায়। তারপর জিয়ান দেখতে পায় সেই মিস্ট্রিয়াস ফাইটার তার উপরে অ্যাটাক করে দিয়েছে। তখনই সেই মিস্ট্রিয়াস ফাইটার তার স্লট দিয়ে এমন একটি অ্যাটাক করে পুরো স্পেস ব্রেক হয়ে যায়। জিয়ান তার অ্যাটাকে ডস করছিল এবং ডস করতে করতে মাঝখানে জিয়া চলে এসে অ্যাটাক করে, কিন্তু সেই মিস্ট্রিয়াস ফাইটার জিয়ার অ্যাটাককে ধরে ফেলে। তারপর জিয়াকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখনই ইলার নানহাই অ্যাটাক করে, কিন্তু সে অ্যাটাককে ডস করে ফেলে, সাথে পিছনের দিকে চলে আসে এবং পিছন দিক থেকে একটি ফ্লেম অ্যাটাক লেগে সেখানে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু তার কিছু হয় না এবং মিস্ট্রিয়াস ফাইটার উপর দিকে আসতে যাবে, কিন্তু জিয়া আটকে দেয়, কিন্তু জিয়ার অ্যাটাককে ডস করে মিস্ট্রিয়াস ফাইটার নিচে নেমে আসে এবং একটা ইবিলাসী দিয়ে অনেক স্পিড উপর দিকে এসে তার স্লটের মধ্যে এনার্জি কালেক্ট করে ফেলে। এনার্জি কালেক্ট করে অনেক স্পিড উপর দিকে এসে কিং এর উপরে অ্যাটাক করে, যার ফলে কিং ইয়াং মার খেয়ে একদম পিছনের দিকে পড়ে যায়। তারপর কিং ইয়াং কোনো মতে নিজেকে কন্ট্রোল করে এবং বলো অনেক শক্তিশালী। তখনই দেখতে পাই মিস্ট্রিয়াস ফাইটার সামনের দিক থেকে এসে অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে কিং ইয়াং একদম উপর থেকে নিচে পড়ে যায়। এটা দেখে জুনার ভয় বলে ব্রাদার কিং ইয়াং। তখন জিয়ান বলে আমাদের আলাদা হওয়া যাবে না, এই ফায়ার স্লেভ বা পাপেট আমাদের এক এক করে হারিয়ে দিতে যাচ্ছে। অন্যদিকে ইল্লার হাউন বলে এখন দেখো আমি তাকে কিভাবে পুড়িয়ে ফেলি এবং তার ফায়ার টেকনিক অ্যাক্টিভ করতে থাকে। এর দিকে মিস্ট্রিয়াস ফাইটার ইল্লার হাউনের ফায়ারের মধ্যে ঢুকে যায় এবং ইল্লার হাউনকে ধরে একদম উপরের দিকে ছুড়ে ফেলে। সাথে এক পলকে মিস্ট্রিয়াস ফাইটার তার স্লট নিয়ে ইল্লার হাউনের পিছনের দিকে চলে আসে এবং অ্যাটাক করতেই যাবে। তখন ইল্লার হাউন তার ফায়ার শিল্ডকে অ্যাক্টিভ করে সে অ্যাটাককে কোনো মতে ধরে ফেলে, কিন্তু মিস্ট্রিয়াস ফাইটারের স্লট সেই ফায়ার শিল্ডকে ব্রেক করে স্পেসের মধ্যে ক্র্যাক ফেলে দেয়, যার ফলে ইল্লার হাউন ব্লাস্টকে একদম অলের মধ্যে ঢুকে যায়। তারপর ইল্লার হাউন বলে সে একদম আমার ফ্লেমের শিল্ডকে ব্রেক করে ফেললো। তখন মাস্টার ইয়াজান পাশ থেকে এসে ইল্লার হাউনকে সরিয়ে নিয়ে যায়, যার ফলে সেই মিস্ট্রিয়াস ফাইটারের স্লট থেকে ইল্লার হাউন বেঁচে যায়। মিস্ট্রিয়াস ফাইটার এগিয়ে যায় এবং মাঝখানে চলে এসে জিয়ানের সাথে ফাইট করতে যাবে, কিন্তু জিয়ানকে ধরে একদম নিচে ফেলে দেয়, সাথে আবার অ্যাটাকও করে, কিন্তু জিয়ান সেটাকে ডস করে উপর দিকে এসে আবার ফাইট করে। তারপর সবার সাথে ফাইট শুরু হয়ে যায়। এই সুযোগে জুনার তার গোল্ডেন বাটারফ্লাই দিয়ে মিস্ট্রিয়াস ফাইটারকে আটকানোর চেষ্টা করতে থাকে। তারপরে জুনার বাটারফ্লাইকে গোল্ডেন ফ্লেমে ট্রান্সফার করে মিস্ট্রিয়াস ফাইটারকে আটকে ফেলে। তখন মিস্ট্রিয়াস ফাইটার হুঙ্কার ছেড়ে তার পাওয়ার ইউজ করে জুনারের সেই ফ্লেমের শিল্ডকে ডিস্ট্রয় করে দেয়। এর দিকে জিয়ান তার হেভি রোলার বের করে। অন্যদিকে মিস্ট্রিয়াস
মিস্ট্রেস ফাইটার তার শট দিয়ে জুনারের উপর অ্যাটাক করে দিয়েছিল। তখনই মাঝখানে জিয়ান চলে আসে এবং তার হেভি রোলার দিয়ে একটা কাউন্টার স্ল্যাশ অ্যাটাক করে। যখন দুইটা স্ল্যাশ অ্যাটাক একসাথে লাগে সেখানে ভয়ঙ্কর একটা এনার্জি বল ক্রিয়েট হয় এবং সেই এনার্জি বলের সাথে যেটাই লাগছিল সেটাই পুরো ছাই হয়ে যাচ্ছিল। এটা দেখে জিয়ান জুনারকে নিয়ে পালাতে শুরু করে। তারপর সেইখানকার জায়গাটা একদম পুরো ছাই হয়ে যায়। অন্যদিকে জিয়া তার পাওয়ার একটা উপরে বলে জিয়ানকে অ্যাটাক করার সাহস করেছে, এখন মৃত্যুর জন্য তৈরি হও। এটা বলে জিয়া ড্রাগন প্লাম দিয়ে অ্যাটাক করে, যার ফলে মিস্ট্রেস ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে স্পেস ব্রেক করে নিজেকে কন্ট্রোল করে, যার ফলে মিস্ট্রেস ফাইটার হুঙ্কার ছাড়ে। এদিকে জিয়া তার স্লট বের করে বলে আমি তোমাকে ডিস্ট্রে করে দেবো। এটি বলে অ্যাটাক করতে চলে আসে। তখন মিস্ট্রেস ফাইটার অ্যাটাক করতে আসে, মাঝখানে ইলার নানহাইও আসে। অন্যদিকে জে এবং মিস্ট্রেস ফাইটার ফাইট করতে করতে ইলার নানহাই অ্যাটাক করে। তখন তিনজনের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটটা নিচে থেকে মাসা ইয়াওচেনরা দেখছিল। এই দিক থেকে জে অ্যাটাক করে, অন্যদিক থেকে ইলার নানহাই অ্যাটাক করে। এই দিক থেকে জিয়াকে ডস করে, অন্যদিক থেকে ইলার নানহাইকে ডস করে। এভাবে উত্তম মধ্যম চলতে থাকে এবং অ্যাটাকগুলোকে ডস করে ইলার নানহাই সুযোগ পেয়ে তার স্লট দিয়ে মিস্ট্রেস ফাইটারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেটাকে আটকে দেয়। এদিকে নিচে থাকা জিয়া তার স্লট দিয়ে অনেক স্পিডে অ্যাটাক করে দেয় এবং জিয়া তার পাওয়ার বাড়িয়ে দিয়ে এমন একটি অ্যাটাক করে যার ফলে সেই মিস্ট্রেস ফাইটারের শোল্ডার কেটে গিয়ে সেইখান থেকে রক্ত বেরোতে শুরু করে। এই ভয়ানক অ্যাটাকের ফলে যে উপরের দিকে উঠে আসে এবং মিস্ট্রেস ফাইটার সেখানেই ভাসতে থাকে। তখন ইলার নানহাই তার স্লট দিয়ে মিস্ট্রেস ফাইটারের স্লটকে আঘাত করে নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যান বলে ভালো সুযোগ। তারপরে জ্যান তার গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম টেকনিক ক্রিয়েট করে সেই মিস্ট্রেস ফাইটারকে আটকানোর চেষ্টা করে। আউট হয়ে যাওয়ার কারণে মিস্ট্রেস ফাইটার তার পাওয়ার ইউজ করতে পারছিল না। এটা দেখে জ্যান বলে এটাই সুযোগ। তখনই যে উপর দিক থেকে বলে ড্রাগন এম্পায়ার ভয়েড স্ফিয়ার এবং সেটা দিয়ে অ্যাটাক করে দেয়। অন্যদিকে ইলার নানহাই তার হেভেন সিল দিয়ে অ্যাটাক করে দেয় এবং তিনটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে এমন একটা ব্লাস্ট হয় যে মিস্ট্রেস ফাইটার চিৎকার করে ওঠে এবং আশেপাশের জায়গা ভেঙে নিচে পড়তে থাকে। তখন সেখানে কিং ইয়াং মাস্টার ইয়াওচেনরা চলে আসে এবং সেই মিস্ট্রেস ফাইটারের স্লটের দিকে তাকায়। তারপর জেন সামনে আসে এবং বলে এই ব্যক্তির অ্যাটাক অনেক আক্রমণাত্মক এবং এর সাথে যে এবং বাকি সবার তুলনা হয় না। তখনই যেন অবাক হয়ে যায়, কারণ সেইখান থেকে ব্লাডি এনার্জি বের হয়ে সেই স্লটের মধ্যে যেতে শুরু করে এবং সেইখান থেকে বের হয়ে আসে সেই মিস্ট্রিয়াস ফাইটার। তার এন্ট্রিটা অনেক জোশ ছিল। তারপরে মিস্ট্রেস ফাইটার তার রিং বের করে ফেলে এবং যখনই চোখ খোলে তার বডি থেকে ভয়ানকভাবে আরো ব্লাডি এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। তার উপরেই তৈরি হয়ে গিয়েছিল তার ক্ল্যানের মার্ক। এর থেকে জিয়ান বলে এটা তো। অন্যদিকে আমরা মিস্ট্রেস ফাইটারের কপালে দেখতে পাই শাও ক্ল্যানের মার্ক। এটা দিকে জিয়ান শক হয়ে বলে এটা তো শাও ক্ল্যানের মার্ক। আসলে মিস্ট্রেস ফাইটারের নাম হলো শাও চ্যান, যে জিয়ানের আরেক অ্যানসেস্টর। জিয়ানের মেইন অ্যানসেস্টর হলো শাও জন এবং শাও জনের চাচাতো ভাই ধরতে পারেন এই শাও চ্যান। এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।